Hi, I am Vishal Khul. Welcome to my back to my YouTube channel. আজকে যে বিষয়টি নিয়ে কথা বলেছি যে এক্সপোর্ট 2024 সরকারি কি টাকা নিয়ে ভর্তি না জানলে ওরা মুশকিল। গত বছর রিসেন্ট একটা ফেক একটা ভুল দিকে একটা খবর উঠেছিল যে 1 লাখ টাকা দিয়ে নাকি সরকারি পাওয়া যেত। তবে কে বলেছে এবং কী বলেছে সেটা জানার বিষয় নয়। তো এখন কথা হচ্ছে যে এটা কিন্তু সম্পূর্ণ ভুল এবং সম্পূর্ণ ফেক ধারণা। এরকম করে অনেকের কিন্তু টাকা চলে যাচ্ছে এবং সরকারি টাকা দিয়ে ভর্তি হওয়া যায় না। কাউন্সিল কিন্তু কর্নার এবং সেরকম প্রাইভেট করে দিয়ে যে যাই বা বলুক তোমাদের কিন্তু কোনো কাজের দরকার নেই, সে ওরা বলতেই পারে। তো এবং যেটা হচ্ছে প্রাইভেট কলেজে যদি ভর্তি হতে চায় তো অ্যাট লাস্ট যে 10টি পলিটেকনিক কলেজ আছে তার মধ্যে হতে পারো। তো সেটা যাই বা হোক, সেটা যে ডিস্ট্রিক্টে বাস করে সেটার উপর নির্ভর করবে অবশ্যই। আর যেটা বলা হচ্ছে যে কথাটা সরকারি কিন্তু র্যাঙ্ক কার্ড অফ অ্যানালাইসিস এবং র্যাঙ্ক যে কত র্যাঙ্কে কত নাম্বার কত র্যাঙ্ক উঠবে, তো সেটা অন্য কোনো একটা ভিডিওতে বলে দেবো। এবং যেটা জেনারেল র্যাঙ্ক এবং ইলেকট্রিক্যাল মেকানিক্যাল 22,000 থেকে 23,000 অ্যাটলিস্ট, তার বেশি র্যাঙ্ক কিন্তু সরকারি পাওয়া যায় না। এবং কম্পিউটার সিএসসি এবং র্যাঙ্ক কিন্তু অল্প কম র্যাঙ্কে মোটামুটি 16 থেকে 17,000 এর বেশি র্যাঙ্ক হলে সিএসসি গভর্নমেন্ট কলেজ পাওয়াটা খুবই অসুবিধার সম্মুখীন হয়ে পড়ে, খুবই অসুবিধাজনকই বটে। তো ঠিক আছে, তোমরা এই ভিডিওটা অন্য যে গ্রুপ আছে সেগুলোকে শেয়ার করে দেবে। আর কোনো গুজবে কান দেবে না, কারণ সরকারি কলেজে ডিপ্লোমাতে ভর্তি হওয়ার জন্য কোনো টাকা দিয়ে কোনো কেউ গভর্নমেন্ট কলেজে ভর্তি করে দিতে পারে না এবং সেটা সম্ভব নয়। আশা করি যদি ভিডিওটা ভালো লাগে যে এটাই দিয়েছিল এবং পরবর্তী আপডেট যে ডিপ্লোমা সেমিস্টার যে ফার্স্ট এবং থার্ড সেম যে স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সাম বাসন্তীকারের পলিটেকনিক কলেজ এবং এইচএসবি এই দুটো পলিটেকনিক যে টাইম টু রুটিন, তো সেটা অন্য কোনো ভিডিওতে একটা দেখা হবে। আপাতত এই পর্যন্তই। সবাই ভালো থাকে, সুস্থ থাকে এবং ওয়েলকাম টু মাই ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিশ্বজিৎ ঘোষের পাশে থাকে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।